কারা ওটা তোমার আব্বার নাম কিদা? আরে তোর ছুটি দেখছি কত রয়ে গেছে মশাল্লাহ। কেন এই কথা তুমি বললা কেন? তুমি এই মেয়ের দিকে তাকাইলা কেন? এবার যখন দেখবো যে এই খানা বন্ধ, তারপরে আলগা হুতন লাগে, তারপরে সব মিলে গেছিল আমার দেখবো করে পুরা এত ভালো মানুষ শীত লাই আর হয় না। জিজ্ঞেস করি বেশি বাইক নিও এবারে আইস দিয়া হয় বাইক নিয়ে দিকে কি হয়েছে? আমরা আছি না ফাটা মুখ দিয়া যায় কে রে এত অসভ্য কে রে? আরেক বেড়ারে ঘরের ভিতরে আনেন কীর্তেন আপনি আম্মা কিন্তু আম্মা কি কারবার কি? আরেক বেড়া কেউ ঘর বাইক নাই, আপনি বেড়ারে ডাক দেন কোনো ভিতরে আসেন। এই সাহস আপনারা কে দিছে? এই ঘর ওই পুরুষের যে আপনার স্বামী যে ডাক দিছে, ওই ঘর ওই পুরুষের না। দুলাভাইয়ে বেড়াইতে হয় না। সারা জীবন কি করলাম রে? ওই বিয়া করলাম, শালির বউয়ের ওখানেও দেখলাম না, এক কাপ চা খাইলাম না শালির বউয়ের হাতে। আমরা কি অসামাজিক জায়গায় বিয়া করলাম? অসামাজিক না, তুমি বর্বরা। আর যেই শালির বউ আসে নাই সে হইল সৎকার, একেবারে সতী সাধুবী জান্নাতি মেয়ে। আপনি আমার সোনা চান কালামানিক, দাদা কালা পড়ছে আর কি, তো এটাই আমার কালামানিক। আল্লাহ আমার কপালও রাখছে কালা, আমি সুন্দর বানাইম কেমনে? তো বেশিতে বেশি হলে তুমি ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া চাইতে পারো কুদ্দুর বদলায় নিতে। হাতে চাইয়া রয়েছে একটা মনে হয় যেন কোরআন শরীফের আয়াত পড়তে আসি, তে বুঝে না। আপনার স্ত্রী ঘুমাই রয়েছে, রাইতের বাজে 2টা, উফরে দিয়া ব্যাং দিয়া রাখছেন। আপনি এমন সময় কোনো কথাবার্তা আওয়াজ টাওয়াজ না কইরা আটকা ব্যাং খুললা গেছেন, কানের কাছে গিয়া কি হেবিড়ি ঘুমের তাৎকা সাবরা খাইয়া উঠছে, স্বপ্নে দেখতে আছে কারা জানি দৌড়াইতে আছে, আর এর ভিতরে কি আপনি কইছেন কি? এবারে ফাল দিয়া দেহে ওই যেই বেটাটা দৌড়াইছিল একটা বেটা খেলে রয়েছে। এবারে জাগাত বেহুশ হইয়া মারা যাওয়ার সম্ভাবনা আছে, পাগল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা কন? তোর বউয়ের যদি তুই ইজ্জত না দেস তো তোর যাইয়া ভাবি ইজ্জত দিব কিন্তু, তোর ছোট ভাই ইজ্জত দিব কিন্তু, তোর বউ ইজ্জত দিব, আরে তোর ভাই ইজ্জত দিব কিন্তু, তোর মা ইজ্জত দিব কিন্তু। তুই যখন ইজ্জত দিবি বউয়েরে তখন তারা আবার ইজ্জত দিব, ঠিক কিনা কও? আমরা তো শুধু তখন দল দেখে বিচার, তে ও যেই দল করে সর্দারেও সেই দল করে, তারে কেমনে জানি ফেস দিয়া বাসাইয়া লইয়া ইয়া পড়ছে। ব্যান্ডার যখন বেরিয়েতে রামতে উঠবো, আপনি কইবেন আমারে ডাক দিও, দুজনে এক লুগে উঠাম। এবিডি চুলাত আগুন জ্বালবো, আপনি তরকারিটা কুটটা দিবেন। এবিডি জাল দিব, আপনার লগে দিয়ে মরার মধ্যে বইয়া থাকবেন, বইয়ে বই আলাপ করবেন। এবিডি 1 লাখ ফহিরের গাড়ো যাইতো, আপনি চাউলটা ধুইবে দিয়ে আপনার টসটা টিপ দিয়ে ধরে রাখবেন। কি সুন্দর জিন্দগি! আমরা এনে হিয়াল কুত্তার জিন্দগি বানাইছি। আউলিত না ফরো আইয়ান আমার সিফাত গিয়া খেলছে বইছে, হ্যাঁ তারে কইতাছে আগ কইতে লড়ে নি হিওর সাইডা দিছে। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে নাইন মালে ডাউন লাগতেছে, নমুনা খারাপ। দলের লোক অন্যায় করলে একরকম, বিরোধী দলের লোক অন্যায় করলে আরেক রকম। না আব্বাইটা করা যাবে না। তখন বিয়ার পরে বাইক যাইব বাপের বাইক, তখন শাশিয়ে মায় দাদিয়ে সকলে বেড দিয়া ধরে কি থাকে হোর বাড়ি গিরাও, তোর শাশুড়ি গিরাও, তোর শ্বশুর আদর করেনি, জামাইটা কিরম পড়ছে। তো এহানো যদি 200 থাহে, আল্লাহ কয় এই দুষ্টি কি প্রকাশ করে দেওয়ার লাগবো না ঘুরে রাখার লাগবো? ওই গায়ের কাপড়ে যেমনি লজ্জা ঢাক্কা রাখে, ও আম্মা ও শীতলার বেয়ারা, যেখানেই তোমার বিয়ে হয় বাপের বাড়ি জামাইয়ের বাড়ির দুসাইয়া বাপের বাড়ি কইবা না, তোমার কপালও যে দূর আছে, আস্তে আস্তে জামাইরে বদলাইবা, হৌরে বদলাইবা, হরিরে বদলাইবা। আইয়া যদি বড়বড়াইয়া পরের দিন শীতলাই আইয়া কও, আহারে আম্মা হৌরটা মানুষ না গো, মানুষ না, জামাই বড়বড়া হরি, আরে হরি, এই সব আইয়া বাইতাইয়া কইছে হরিটা বালা না, জামাইটা বড়বড়া, তারপরে গিয়া হৌরটা বিলে মানুষ না। এই যে কথাটি কইলা, হৌর দো তোমার, জামের দো তোমার, শাশুড়ি দো তোমার। এখন এই ব্যাগ তোমার হরিয়ে যেই দিন আইব, তোমার শ্বশুরে আইব, তোমার জামাই আইব, তোমার মা বাপে এই বাড়ির সুইটটা সেটা ফোলাফেনে কেউ তারে মানুষ কইতো না, কারণ তুমি তারে মানুষের তে ফসুর কাতারও নামাইছো, ঠিক কিনা? হৌর বাগ দাম দিলা না তুমি, তোমার তো জামাই, তুমি তো কুদ্দুরা হজম করতে পারলা না, তে না হইলে নাক ডাকলে ডাহে আর কি। তো এই কথাটা ইয়া বাহির বাইর করার দরকার কি তা? তো হুত তো লইলে ছড়াইয়া বড়াই আসয়, তে বিলে লুঙ্গি শহীদ তোলে তে বিষয়টা সহালে বার করে।
না ঘুমের ভিতরে করা ঘুমছে ঢিল করে লুঙ্গি পিনবে বরবরা লাইটটাইয়া লুঙ্গি কই হালাইছে কইতে পারত না। সহালে উঠতে পরে টোহাইয়া পরে পিন্দা বার হয় ঘরতে। তো এই কথাটা হরবে বা এই জামের বাহের বেতে কোয়ার দরকার আছে। তে যে নাক ডাহে এই কথাটা যাইয়া কইলা তে যে মানুষ না বরবরা কইলা অহন শালিয়ে তে যখন আইসে বেড়াইতো তোমার ছুটু বইনে বরবরা ওই এগুল তাউলিতে বরবরা কইয়া তাই দৌড় দিছে হাতে কয় কি তারে বরবরা কইল কানে তুমি ইজ্জতটা নষ্ট করছো। তুমি যদি কইতা আমার জামাইয়ের মতো জামাই হয় না সুবহানাল্লাহ কইতেন না এটাকে আপনি এখন খুঁড়ে খুঁড়ে আইসেন কিতেন ভুয়াত দিয়া ও কিতা আপনার কিতা মরহুম কইতে আছেন হুজুরে আজ সব ওয়াজ বেরিয়েতের পক্ষে যাইতে আছে কীর্তি রাজ্য হুজুর রে বেরিয়েতে এটা হাদিস আমরা বেড়াইতে টেহা দিছিলাম না রে না বেরিয়েতের পক্ষে যাইতেছে না পক্ষে আপনার ওয়াজ আপনার পক্ষে যাইতেছে। সংসারটা সুখের হইলে বেডিও শান্তি আপনিও শান্তি সুইটটা সেটটাও শান্তি ঠিক কিনা কও অহন ফকট আতফরণের তাবিজের কাম লাগে হেতারা ফহিরো যখন আতফরছে হেতারার তাবিজ লাগে না আরেক বাচ্চা আনন্দ গেলে বালা নিজের ফকটে আতফরলে আর বালা না কি ঘটনা কি ক্ষেতের সাহা ক্ষেত এবাঙ্গে লাইলো তুলে নামাইস আর বউয়ের খেদমত করাম অনেকে আবার টিটকারি মারে ভাগুর রয়েছ তুই বলে তোর বউয়ের তরকারি করতে দেস তোর তরকারি করতে দিত না তে দিত নাকি তুমি দিবা এতে আবার অনেকে বেড়াইতে সরম পায় আমি বেড়া হইলে খালি হুতনটা আর খাওয়নটা ছাড়া জীবনে ঘরের একটা কাপড় বিয়া করছি ফরের থেকে নিজের লুঙ্গিটাও জীবনে দুই না কে রে এটা কি বেড়াগিরি হইলো এটা কি বেড়াগিরি হইলো তা আপনি লুঙ্গি দিবেন বেডির কাপড়টাও বাথরুমও করবেন গোসল করে রাখিও প্রত্যেক দিন তুমি আমার লুঙ্গি দো আজ যে আমি তোমার কাপড়টা ধুইয়া দেব এইটারে কই উত্তম স্বামী ঠিক কিনা কও করিম ভাই বাড়িতে না থাকে মহিলা কর্কশ কণ্ঠে বলবে মধুর সুরে না বলবে না বাইত নাই এমনি কোন যেত না না বাইত নাই তো এরকম ঢেউ দিয়া কথা কোনা বেরিয়েতে নিষেধ নিষেধ কর্কশ কণ্ঠে বলতে হবে ঝাঁঝালু কণ্ঠে না করি বেশি বাইত নাই আপনি পড়ে আইয়েন এবারে আরে বাবু রে বেটি স্যাতায় না রে হ্যাঁ স্যাতায় স্যাতায় আর অহনের বেরিয়েতে করিম বেশি বাইত নিও এবিডি আগে গিয়া করিম বেসব নাই আমরা নাই ভিতরে আসেনি ওই করবা জগৎ গেছে গে উল্টাইয়া নবীজিকে শক্ত করে কইয়া দাও বেড়ার জন্য ডুহনের রুচি না থাহে ঢুকতে তো পারবেই না তোমার যত মনে করে বদমেজাজি মহিলা এরকম যেন মনে করে ভয় পায় এইভাবে ধমক দিয়ে কইবে না ভাই তাই পরে তোমরা আমার এই সুতা দিয়া কইবা সুইয়ের ভিতরে সুতাটা গেইতা দেন আমি তো গেতাম চাইতে আসি তোমরা আমি গেতাম লইলে তোমরা একটা লাড়া দাও সুইডারে তো আমি গেতাম কেমনে আমার দুষ্কৃত আমি কয়েকবার যখন গেতাম পারতাম না সেইটা তোরা সুতালি যে গেম না একটা আমি কি বেহতেরা হুজুর মনে করছো আজকে এই যে ধর্ষণ এই যে অপসংস্কৃতি ছেলেদের মেয়েদের এই অকটন কেন ইসলাম না মানার কারণে মেয়েরা তোমরা যেহেন বিয়ে হইছে জামাইরে লজ্জা রাখা রাখবা তার গোপন কথা দিয়ে বাহির বাইর কইবা না তে যদি মানুষ হয় তুমি যখন প্রত্যেক দিন এমনি খেদমত করো তোমারও যেদিন জ্বর উঠবো তোমারও যেদিন মাথা ব্যথা করবো তে মানুষের বাচ্চা হইলে তোমার মাথা ওতে টিপ্পা দিব ঠিক কিনা জাপান দুইজন জাপান একজন নিউজিল্যান্ড তো এবার তো সকলে তুললে কিছু সান্দা দে চলনের লেগে 5-10 টাকা করে তুললে আপনারা দেই আমরা সকলে মিললে হ্যাঁ মসজিদে দিবেন ফলা একটা জাপান তাই জাপানের টেহা বুঝেননি আপনি কি টেহা দুইজন জাপান এইটা করে বুঝি টেহা গঞ্জা এত আগে লিখছেন কি রে এবার বাজারও যায় কেডায় যায় আপনার জিয়ে তো যায় আপনার বউয়ে তো যায় নাহলে ফুতের বউয়ে যায় কেডায় যায় আসমানটা এসে বেরিয়ে হয় তেরি কখন যে বাজারও যায় এবার করতে পারতো না আমরা তারাও তো বাজারও যায় কেডায় নি কি আমরা তারা না নইলে আমার বউ নইলে আপনার বউ নইলে আমার জি নইলে আপনার জি নইলে আমার বোন নইলে আপনার বোন আসমান তেলাজি রইছিল তো ভাই এখন বাজারও যাউন না শীতলাই বাজারও কি নাগাইশের তারা ইয়ে যায় নাগাইশের বাজারও কি শীতলের তারা যায়
তাই আপনি জিজ্ঞান কিনতে কখন যে বাজারও যায়। আমরা বেড়াইতে মনে করে বেডি ইত্রে বানাইছে খালি জামাইয়ের খেদমতের লেগে, আর জামাই যে বেডি ইতের খেদমত করণ লাগবো আমরা বেড়াইতে এই চিন্তা নাই, ঠিক কিনা কও? বেড়িয়েতেও জামাইয়ের খেদমত করবো, বেড়াইতেও বেড়িয়েতের খেদমত করবা। যখন গরো কাম বেশি তখন তুমি কাপড়টি ধুইয়া দিবা, যখন দেখবা রোজার মধ্যে ইফতার বানায় তুমি দৌড় দেওয়া সুইটারে লইয়া ঘাড়াত যাইবা গা, ইফতার টিফতার বানাই সারলে ইফতারের আগে দিয়ে তুমি আইবা, এপিটি পেঁয়াজু ভাজবো, তুমি বাইরে বাইরে প্লেটও দিবা, খানা শেষ হয়েছে দুইজনে মিললে দুইয়া লাইবা, একদিন এবিডি চা বানাইবো আরেকদিন তুমি চা বানাইয়া খাওয়াইবা। রোজা এবিডিতে যেমন ধরে তোমারও ধরে, তো তুমি খালি হুইতে হুইতে খাইবা আর এবিডি দিয়ে কাম করাইবা। এবিডি তোমার চাকরানি না, এবিডি তোমার লাইফ পার্টনার, এবিডি তোমার জীবন সঙ্গিনী, ঠিক কিনা? জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে ছিলেন, কিন্তু তিনি আরাম পাচ্ছিলেন না, একজন সঙ্গী খুঁজতেছিলেন। যে আমি একা একা, কথা বলার লোক নাই, ভাবের আদান প্রদান নাই, কেউ নাই, কার সাথে কথা বলি? আল্লাহ তার মনের ভাব বুঝলেন। তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঘুম থেকে জেগে উঠে দেখেন বাম পার্শ্বে অনিন্দ সুন্দরী যৌবনাদীপ্ত প্রাণ সুন্দরী সুরুষী কুমারী একটা মেয়ে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন, তিনি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে এটা কে, আবার এতদিন একা একা ছিলাম, পাশে কে? কিন্তু মনে মনে আবার কইতাছে চাইছি যে এটা পাইছি, এটা মনে মনে চাইছিল তো এটা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা উনি হাত বাড়াইতে চাইলেন, আল্লাহ বলে স্টপ, থেমে যাও, হাত বাড়ানো যাবে না, উনি এখনো তোমার জন্য বৈধ না, তিনি তোমার জন্য বৈধ না, বৈধতার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সাথে মা হাওয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এই স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু। সুবহানাল্লাহ বলবেন না? এই শুরু হইল সম্পর্ক। তারপরে মানব বিস্তার লাভ করল। প্রত্যেক বছর ওনাদের ঘরে যমজ সন্তান আসত, একজন ছেলে একজন মেয়ে, আল্লাহর কুদরতে যমজ সন্তান আল্লাহ দান করতেন। তো বিয়ে হইতো কেমনে? এই প্রথম বছরের ফোলা, পরের বছরের মাইয়া, এমনি মিলে আবার দ্বিতীয় বছরের ফোলা, প্রথম বছরের মাইয়া, এমনি মিলাইয়া বিবাহ চলতে থাকলো। তারপরে অনেক ঘটনা, এটা বলা আমার উদ্দেশ্য না। আস্তে আস্তে মানব বসতি বিস্তার লাভ করলো। এরপরে মানুষ আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে মানুষগুলো গুনাহে লিপ্ত হয়ে গেল। তখন হেদায়েতের জন্য যেই নবীকে পাঠালেন ওনার নাম হলো হযরত নূহ। এই নূহ আলাইহিস সালাম আসার পরে মানুষগুলো সাংঘাতিক অবাধ্য। নবীকে নূহ নবী মানেন, নবী মানে না, আল্লাহকে আল্লাহ মানে না, সাংঘাতিক অবাধ্য। আমরা বেড়িয়েতে এখন বেড়ায় ডিঙ্গাইয়া চলতো চায়, বেড়াইতে উল্টা কথা শুরু করছে। এখন বেড়াইতে রোয়া যাইতে আছে, বেড়াইতে দৌড়া বইয়েন। ঘরও চিন্তা করে বন আম্মা, ঘরটা একটা ঘর, সোনার ঘর বানানোর জন্য একজন মহিলা যথেষ্ট। এই ঘরটাকে নামাজি বানানোর জন্য একজন মহিলা যথেষ্ট। মহিলা যদি শুইতে গিয়া বুঝাইয়া জামাইরে কয় আপনি যে নামাজ ছাড়েন, নাগেশের হুজুরে যে কইয়া গেল নামাজটা সাংঘাতিক জিনিস, আপনি এটা সারণটা হয় না, একদিন 2 দিন 3 দিন আম্মা আপনি শুয়ে বুঝাবেন, কাজ না হইলে আপনি একদিন ঘোষণা দিয়ে দেবেন। এত বুঝাইয়া কইলাম, আপনি নামাজটা ধরলেন না, কালকার থেকে আমি আর রান্তামও পারতাম না, আমার আর দরকার নাই, বেনামাজির রান্না আমি আর জাহান্নামও যাইতাম পারতাম না। আগামীকাল থেকে আপনি উঠবেন এই রুমও, আমি উঠব এই রুমও, আপনার খানা আপনি খাইবেন, আমার খানা আমি খাইম, না হইলে বাপের বাড়ি জ্ঞান। তারপর আমি বেনামাজির খানা খাইতাম পারতাম না, খাওয়াইতাম পারতাম না। ফুতেরও কইছেন, জিয়েরও কইছেন, জামাইরেও কইছেন, আর কোনো ওয়াজ লাগতো না। দেখবেন সকালবেলা তারের মতো সোজা যেটি দাঁড়াই রইছে এটি নতুন আইছে। এটি কিন্তু আগেরটি না, আগেরটি বই লইছে। তো তোমরা বুঝছো না কি তা কইতাম চাইতাছি, বইয়া লাও না আর কি। তোমরা সিফাটার মিতে যারা খেলে রয়েছে লাল গেঞ্জি ওই ভিতরে আয়, ঠিক নি রে? কে কোন দলে করে দরকার নাই। অন্যায় ন্যায় ন্যায় যদি আমার শত্রুর ফুতেও করে ন্যায়,
আর অন্যায় যদি আমার ফুতেও করে অন্যায় এর দূরা পর্যন্ত ঠিক তাহলে এটা ফান্ডামেন্টাল ডিসিশন, এটা সিদ্ধান্ত, মৌলিক সিদ্ধান্ত। সমাজটা সুন্দর থাকতো না তো। এদিকে আসো, যেহেতু উঠে গেছো, হ্যাঁ নয় কে একটু সহজ সরল থাক থাক সারছে না এরকম করিচ্ছা তা একটু সহজ থাক। তাই তো আবার বইয়া লাইছে তো সরল হইলো, আদব কায়দা ভালো তো তা মার্শাল। তারে বই তো কইছি পরে তো করে হইতে লাইছে তেজব করে কুদুর ইয়া বোঝা গেছে। থাক বইয়ে থাক, লোর ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ আমিন কন আপনি কইছেন না, নাইমালাউন লাগবো, নাইমালাউন লাগবো, বলেন সুবহানাল্লাহ। বাচ্চারা নিজে থেকে চুর হয় না। এই শুনো, বাচ্চারা নিজে থেকে চুর হয় না, মায় বাপে তাদের চুর বানায়। বলে হুজুর এত বড় কথাটা কইলে কইলাম তো বুঝুন তো কইছি, স্বেচ্ছার সজ্ঞানে ঠান্ডা মাথায় তো কইছি। সুর কোনোতে জন্মের পরে সুর আসিল না, ফাঁসের বাইতে ওষুধ দিছে ফহির তে দিয়া সেটা কলাবুড়ার সিফাত খেয়ে দিছে। ওষুধের জাঞ্জিয়ে মাছটা যখন বড় মাছটা গোড়ান দিয়ে আমরা দৌড় দিয়ে কান্দাতাইছে, তে খপ করে দৌড়া লুঙ্গি দিয়ে ফেসে বাইতাইয়া ফেলছে। বাইতাই না কি তে মাছটা করছে না তার মায় করছে? তরকারি রান্না করছে কি তে না তার মায়? একবার এবিটি জিগেল না রে ফুট মাছ পাইলি গো, দরকার ছিল নি জিজ্ঞেস করা? কথা কন, দরকার ছিল কি না? ফুট মাছ পাইলি গো? তো যদি কইতো যে আম্মা তারাবাইত ফহির ওষুধ দিছে, তো তারাবাইত ফহির ওষুধ দিছে, তা আমরা মাছ পাই না? সহজ হিসাব, ওষুধ দিলে তারাবাইত দিছে, তা আমরা গরো মাছ একটু করি, আমরা চুরি করে আনছি। আরে করেছি তা, আরে আমি কি চুর ফেটে লইছি? তারে ঘাটটার দইরা মাছটা এক হাতে লইয়া হেই উডানো গিয়া সেটা যদি তারা দুইটা থাবড়া দিয়া হেই বাড়ির বেড়া ইত্র কইতো গো এই আমার ফুতে বুঝ জানা ছোট মানুষ, আপনারা ফহির তারা চুরি করে মাছ পেয়ে গেছে গা, মাছটা রাখেন, আমি তাদের শাসন করছি। তারা যদি মানুষ হইতো তারা না করলো নইল, মাছটা রাখলো নইল, কইল ছাড়ছে ফলাফেন মানুষ মাছ পাইছে, নিচে একটা মাছ, তে তো আমার নাতি দাও তারা রান্না দিও, তে নিচে একটা মাছ, আবার তুমি তাদের থাপড়াই আনছো তা তে বুঝলই। আরে বাপুরে, আরেকবারের ফহিরতে মাছ চুরি করলে এইরকম মায়ের গড় কীর্চুতান দললে জানি কি মায়ের কি বু তে আর এই জীবনে চুরিত গেল না। এখন মায় এই মাছটারে কুটছে, কুটটা সেরা এবিডি ওই রগের ঘরের তারা তো আবার মাছ ভাজনের আওয়াজ হইনা লাগব, এবিডি হরা ডালগি দিয়া টুকরাটা দিয়ে ঘুরালায়, আওয়াজটা যেন সেতাওয়াজটা যেন না যায়, এই সেতাওয়াজটা যেন হেতারা না শুনে টুকরাটা দিয়ে ঘুরালায়। এরপরে তার বাহে শীতলাই বাজারও দোকানদারি করে। হ্যাঁ বেড়া খাইতো ইয়ে বইছে বইছে, পরে মাছের টুকরা দিছে, ফ্যাটের টুকরাটা বড় চাইয়া এই মাথা হে মাথা, তুমি সরো এখান থেকে, ওয়াজের মাঝে দিয়ে আর ডিস্টার্ব করতে হয়েছে, একটা ছবি তুলি লইছে। কীরকম ওয়াজটার ভিতরে তুই ছবি তুলতে এসো? তাই মাছটা বাপের ফাতো যখন দিছে, এবারে মাছটা খাইতে আছে, একবার জিগায় না, সকালবেলা দিয়ে ফাটাইলাম গুড়া মাছ, এটি জোড়া লাগা টুকরো হইল কেমনে? সহজ কথা না। আপনি তো মলাইয়া মাছের বাঘ ফাটাইছেন, না হইলে ইসা মাছের বাঘ ফাটাইছেন, তা আপনি তো ইসা মাছ দিছে না মলাইয়া মাছও দিছে না, মাছের টুকরা দিছে, ফ্যাটের টুকরা। একবার আপনি জিগান না, আমি তো মাছ কিনা ফাটাইছি না, তুমি মাছ পাইলা কো? এটি গুড়া মাছ কি জোড়া লাগা টুকরা হয়? তুমি এই মাছের টুকরা পাইলা কো? এ ভিডিও যদি কইতো, কই জিগাইছে খাইয়া সাইডা জিগাইছে কমালা, জিগান দরকার আছে কি খাইয়া সাইডা না আগে? আগে খাইয়া সেরে জিগা মাছ কইতে এবিডি আবার মাসাল্লাহ আমরা কই কিতা করছে, ভাই সাহেব ওষুধ দিছে, তে দিয়ে ধরে লইছে, কই দেখছিলি কেউ না, তে সিহন কামলা না তে কইলাম বারান্দা থুইতে শুনতাছে, মা বাপে গীতা কয় তেন আপনার নামাজের লুঙ্গিটা ফিন্দা গেছে, তে ফেস দিয়ে লইছে, ধরতে পারছেন কে বাহে কয় মার্শাল্লাহ সিহন কামলা হয়েছে তে হুন্ডা লাইছে সিহন কামলা। তার বাহে পাঞ্জাবিটা খুললা গেছে গোসল করতো, আতাই লইছে না, পাঞ্জাবিটা খুললা রেখে গোসল করতে গেছে, এবারে বাউন ফাড়া যাবে, মাল আনতো কোম্পানি গুছতে পাইকারি মাল আনবো, তেহার ফোটলাটা আবার দিয়ে ফেসাই রাখছে, আতাই লাইছে তে সিহন কামলায়। এখন এবারে দৌড়ে গেছে নাগাইস, ফিসা বুঝুর বাইতনি, কই কে রে?
কামডার তার রাত লড়ে কোনো তাবিজ টুবিজ আছে তার রাত লড়ে পানি ফলার লাগে তাবিজের লেগে ফিরসা হুজুরের কাছে গেছে না গাইস হুজুরে কয় কি কেড়াই না কামার ফুতে হুজুর পাঞ্জাবিটা রাখা যাইতাম পারছি না তে তো আতাই লইছে আর কতক্ষণ আগে ফাঁসের বাহির পড়তে নাতে কি তাতাই আনছি মাছ তাইলে এই প্রশ্রয়টা দিছে তার মায় তার বাপে এই প্রশ্রয়টা পাইয়া তখন পাঞ্জাবি তাতাই লইছে আমি বলি তারে ফানি 3.5 মুন্না ড্রামের ভিতরে ফানি দিয়া সুবা দিয়া বুটবুটি চড়ান যাইব মানুষ বানানো যাবে না কত একটা মনে পড়ছে এটা কি করে তারপরে আমার মাহফিল আছিল চান্দিনা কখনো মা দাইয়ার হেগুল দিয়া মহিষাইল কি চাইল কথা করে কি চাইল মহিষাইল চান্দিনা মা দাইয়ার হেগুল দিয়া দহিন দিয়া মহিষাইল আমি মাহফিল গেছি করে অর্ধেক ওয়াজ করে এসেছি এক ফলাইন না আমার কাছে একটা সিডি দিস তা আমি ওয়াজে জিকিরও লাগাই দিয়ে সকল রে পড়তেছে এক মহিলা লাগছে হুজুর আমি এক দুঃখিনী মা খেয়াল করিস হুজুর আমি এক দুঃখিনী মা আমার ছেলেটা সাংঘাতিক বেয়াদব কথায় কথায় আমারে চোখ পাক দেয় ধমক দেয় মারতে ধরে গতকালকে সে তার বাবাকে লাথি দিস আপনাকে তো ছেলেরা অনেক মানে আপনি একটু মা বাবার ব্যাপারে বাচ্চাদেরকে বুঝাইয়া বইলেন এই চিঠি লেখছে চিঠি পাওয়ার পরে যে আইনা চিঠি দিছে তেফিসি দেখে ডরিছে তো তার আমি কইলাম এই চিঠি দিছে কেনারে কহিজোর আমার শাসিয়ে গড় গহন মাহফিলের ফিসি দিয়া আমি দৌড় দিয়ে গিয়ে কোথাও জিগাইয়া এতে জন্মের পরে গাইয়ের দুধ খাইছে নাইবিডির বুহের দুধ খাইছে তো দৌড়াইয়া গেছে গিয়া সেটা জিগাইয়া আমার কানে কানে ইয়া কইতাছে গাইয়ের দুধ কিয়ের দুধ গাইয়ের দুধ এই কথা কইছে পরে আমি বললাম ঠিক আছে হিসাব মিলে গেছে তে পাওনা ছিল মায়ের বুকের দুধ 2.5 বছর যদি কোনো অসুস্থ না হয় মা সাথে সাথে পরের বছর যদি আবার বাচ্চা না আসে তাইলে মা অসুস্থতার আশঙ্কা না করলে কমপক্ষে 2 থেকে 2.5 বছর দুধ খাওয়াইতে হবে বাচ্চাকে এটা তার অধিকার পাওনা এবিডি এটা না খাওয়াইয়া গরুর দুধ খাওয়াইছে গাইয়ের দুধ খাওয়াইছে আমি ঠিকই তো আছে তে যদি এবিডির বুহের দুধ খাইতো তাইলে এবিডির স্বভাব চরিত্র পাইতো তে খাইছে গরুর দুধ পাইছে গরুর খাইছ গরুয়ে লাইতায় তেও লাইতায় নবী আল্লাহরে কইছে আল্লাহ এটা হৃদয় এরকম বেয়াদবি করতে আছে কিটা করতে হবে কয়েকটা নৌকা বানান সুবহানাল্লাহ কইতেন না কই যারা আপনার নবী মানে তারারে শুধু নৌকায় তুলবে আর অন্য একজনের জন্য উঠতে না পারে তো যারা যারা মানে তারারে কইছে নৌকা তুলো বৃষ্টি নাই বাদলা নাই হুগনার ভিতরে হগলিকে নৌকা তুলছে পরে হগলে আইসি করতেছে কাফেররা রে মাথা ফুরা গেছে রে এই নৌকা তুলছে কিন্তু হুগনার ভিতরে এই নৌকা তুলতে আসছে বৃষ্টি শুরু হয়েছে সুবহানাল্লাহ কইতেন না 40 দিন একাধারে বৃষ্টি হয়েছে কয়দিন 40 দিন মোবাইলটা বন্ধ করতে বলছিলাম ভাই বন্ধ করেন আপনি তো ওয়াজ শুনতে পারতেছেন না কয়দিন 40 দিন থামে না একেবারে র্যান্ডম বৃষ্টি সকাল সন্ধ্যা বিকাল 24 ঘন্টা বৃষ্টি ঝরতে শুরু করলো বৃষ্টির পানিতে খালগুলো ভরে গেল পুকুরগুলো ভরে গেল বাড়ির ভিটাতে পানি উঠলো গাছের ডালাপালাগুলো পানির নিচে ডুবে গেল পাহাড় ডুবে গেল গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা আর শুকনা রইল না সুবহানাল্লাহ বলবেন না এখন ভেসে আছে কি হ্যাঁ কথা মন দিয়া শুনছেন না আমার ভেসে আছে কি নৌকা নৌকাটা ভেসেছে যদিও আমরা নৌকা তল ফুটে গেছে হেডা ভাই আসছি ভেসে আছে নৌকা এই নৌকার ভিতরে কারা আছে যারা আল্লাহরে আল্লাহ মানে নুহরে নবী মানে নূহ নবীর একজন ছেলে ছিল নাম হইল কেনান সে আল্লাহকে আল্লাহ মানত না নবীকে বাফের নবী মানত না তো সে কি এখন নৌকাত না পানির এখন যে নবী মানে না নূহ নবীর ফুতে কি নাম না তো কি নৌকাত না পানির পানি নূহ যে নবী বাব্দ ফুতে যদি পানিত ফুটে যায় মনে করেন নাটকের সাহায্য সূর্য স্কুল ব্রাহ্মণ ফাড়া চাকরি করেন আপনি রওনা দিচ্ছেন যাইতে আছেন এমন সময় দেখেন যে ড্রেইনের ভিতরে আপনি শুধু বাচ্চারা ফইরা ডুববা রইতেছে ফইরা যেতেছে পানি খেয়ে মারা যাইতে আছে আর আপনি কি কইবেন থাক তে ফললে ফরছে আমি অফিসটা কইরা এই কাপড় চুপড় ফিন্দা লাইছি
মরলে মরবো, আমি কি হরা মোহন, এই কথা কি আপনি যাবেন কেন? ফাল দিয়ে ফুটে লেবেন? এই তো সুন্দর কথা, ফাল দিয়ে ফুটে লেবেন। তোমার এটা খুল্লা রাখলাম, হ্যাঁ, পরে নিয়ে এটা আতবাড়ি খা। শফিক মাইক, ভালো মাইক, আলহামদুলিল্লাহ। আর নূহ নবী বাদ্য ফুতের লেগে তো টান আছে, কাফের ওকার গিয়া ভালো। জি। এখন ফুতে পানি খাইয়া ঠুলঠুল হয়ে গেছে গা, তে করে কি তার নৌকাটার কাছে ইয়া আব্বা কই আবার তল ফুটেছে গায়, থাকতো ফাটে না তো বেশিক্ষণ, ফেট ঠুলঠুললে তো আবার শব্দও কইতে পারে না কোনো সময়, বাড়া পানির তলে, আব্বা ফুটাটাও শোনা যায় না। এইরকম করতেছে দেখিয়া বাফের কীরকম মায়া লাগে। বাফে নবীজে ঠিক আছে, কিন্তু ফুতের লেগে মায়া লাগতো না। জি। তখন ফুতের একটা ডাক দিছে, এটা কোরআন শরীফ আল্লাহ আবার জানাই দিছে, ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান, আর কে মা, তুমি আমাদের সাথে নৌকায় উঠে আসো। নাউজুবিল্লাহ কর ফুতের। কিন্তু আল্লাহর হুকুম কি আছিল কথা মনে আসেনি? জি। যারা আল্লাহরে আল্লাহ মানবো, নুহুরে নবী মানবো, তারা শুধু নৌকা তুলতে পারবো। ওহন ফুতে কি আল্লাহরে আল্লাহ মানে? এই বাফেরি কি নবী মানে? তো তে উঠবো কেমনে? তারে যে মায়া দেখাইয়া যে ডাক দিয়া লাইলো, আমরা তারার মতো। আমরা তারা অন্যায় করলে যদি নিজের ফুত হয় বিচার একরকম, আর যদি আরেক বেড়ার ফুত হয় বিচার আরেক রকম, ঠিক কিনা? এটা আমরা গজবে ধরছে। এই গজবের কারণে বাংলাদেশে শান্তি আসবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। মন্ত্রীর ফুতে অন্যায় করলে একরকম, আর আমার শীতলাই গ্রামের সাধারণ মানুষের একটা ছেলে অন্যায় করলে আরেক রকম। যেই দিন মন্ত্রীর ফুতের বিচার হবে ঠিকভাবে, এই দিন কেউ বাংলাদেশে অন্যায় করার সাহস করবে না। এখন নূহ নবীরে, নূহ নবী যে ফুতেরে ডাক দিয়া লইল, ইয়া বুনাইয়া, আর কে মা, আদরের সন্তান, উঠালা নৌকাত। আল্লাহ শুনেনি? আল্লাহর হুকুমের পক্ষ হয়েছে না বিপক্ষ হয়েছে? আল্লাহ তো ধমক দিয়া লাইছে তো। নো, কি বলছিলাম? বলছিলাম যদি তোমার অনুগত হয়, আমার অনুগত হয়, তোমারে নবী মানে শুধু তারারে নৌকা তুলবা। ফুত পাইয়া মায়া দেখাইয়া ফুতে অন্যায় করলো তুই লালাইতে আসো, এমন হইতে পারে আমি এমনই করব যদি তুমি আমার কথার অবাধ্য হও, হয়তো লাল কালি দিয়া আস্তে করে নামটা নবুয়তের খাতা থেকে কেটে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? দুষ্টামি কারে কয়? মায় খাইতে আছে, হ্যাঁ, এবিডি গুস্তের টুকরাটা রাখছে, পরে খাইব। তুই এবিডি রুফরি দিয়ে গিয়া ইয়াম্মা কয়ে সেটা গুস্তের টুকরাটা টান দিয়ে মুহ দিয়া লাইছ, দেখবি এবিডি কোনো রাগ হইতো না, আইস দিয়া লাইব, গুস্তের টুকরা রাখন তুই খাই লাইছ, খাইলাই ফুর্তি। বাহ হইতা রয়েছে, তোরে মাদ্রাসাত ভর্তি করাইছে, তোরে সহালে ডাক দিছে, ওর মাদ্রাসার যখন গোসল করে মাদ্রাসার যাবি, কোরআন শরীফ পড়বি তুই, তারে গোসলও ফাটাইয়া পাটা হইতা রয়েছে। তে গোসল করে আইছে, শীতে থরথরাই কাঁপতে আছে, তে কইতাছে কারণ আমারে ফানিত নামাই আপনি হুগনাথ বইয়ে থেকে হইতে থাকবেন ল্যাপটপ দিয়া, তাই করছে কি তার ভিজার শরীরটা লইয়া আইয়া সেটা ল্যাপটা আলগি দিয়া বাফের আঞ্জা দিয়া, কি কিরকম লাগে? এটা হলো দুষ্টামি, আনন্দ, বাফে ফুতের বন্ধুত্ব। সুবহানাল্লাহ কইতো না? আর মোবাইল কিনা দিল না কেরে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা লাও, দুষ্টামি না বেয়াদবি? এই দুষ্টামি না বেয়াদবি? বেয়াদবি। মুরব্বীরা দাঁড়াই রইছে, তুই সামনে দিয়া সেটা লুঙ্গি ডালগি দিয়ে আটতে আসত, এটা কি দুষ্টামি না বেয়াদবি? মুরব্বীরা দাঁড়াই রইছে, তুই সালাম না দিয়া মাথাটা নোয়াইয়া বেড়াগিরি দেখাইয়া গাঁটটা ভাগ দিয়া জেগেতেছত, দুষ্টামি না বেয়াদবি? তুই বাসে উঠছত, তিনজন মহিলা দাঁড়াই রইছে, তুই কলেজও ফরস, তুই মহিলারে দাঁড় করাই রেখিয়া তুই নিজে সিডো বইয়া রইছত, এটা কি দুষ্টামি না বেয়াদবি? তুই বলবি যে আম্মা, আম্মা দেখবি যে লগে লগে দবির সোফা নিয়ে পড়বো, বলে আম্মা আমারও তো মা আছে, আপনি বাসা দাঁড়াই রয়েছেন, বেড়ে এক ধরলে একবার ফেল ফেলেন, একবার হেফেল ফেলেন, আমি তো ফলাফাইন মানুষ আম্মা, আপনি কুদুর বন, আমি ফলাফাইন মানুষ, আমি বনের লেগে কি গেছে? আরে দোয়া কি এমনি আত্মুল্লা রাব্বানা আতে না কোন লাগে রে? যখন এ বিডিরে কইবি আম্মা আপনি বন, আমি কুদুরা দাঁড়াই, আপনি তো বুড়া মানুষ, ফইরা জিজ্ঞান গো বারবার নেন বন, এবিডি দেখবি বইয়া সেরা দেখবি সোহের ফানি সাইডা দিব, সোহের ফানি সাইডা দিব। তুই যুবক মানুষ না, তুই বইয়া রসুদ কেমনি বেডিটার খেলা করাইয়া? এটা যদি তোর মা হইতো ফাল্লি নিলতেই খেলা করাইতি। মহিলা কয়েকজন দাঁড়িয়ে তুইও খেলে রইস,
অটো আইছে, আগে কবি যে আপনারা যান, আমি প্রয়োজনে হাইটেও যাইতে পারবো, আপনারা তো মহিলা মানুষ যাইতে পারবেন না। এটাই তো ভদ্রতা। বুড়া মানুষের চাইতে যুবকের সংখ্যা বেশি। আমি যুবক দেখলে প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি, আমি বিশ্বাস করি এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। যেখানে অনিয়ম, যেখানেই অসততা, যেখানেই সন্ত্রাস, যেখানেই স্বৈরাচার, সেখানেই আমার যুবক, ঠিক কিনা কও? সুতরাং যুবক যদি এক হয়ে যায়, আমার যুবক বদলে গেলে আমার শীতলাই গ্রাম বদলে যাবে। আমার যুবকেরা যদি চিন্তা করে ভাঙা রাস্তাটায় আমরা সবাই মিলে সকালবেলা সবার বাঁশঝাড় থেকে বাঁশ কাটবো, তারপরে বাঁশগুলা বসাইয়া কোদালার খাড়ি নেব, খালের নিচ থেকে বস্তার ভিতরে মাটি ভরে সেই মুস্তফা কামাল ভাইকে বলবো আপনি 50টা বস্তা দেবেন। গোলাবাড়িয়া থেকে কলেজ পর্যন্ত খালের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, আমরা যুবকেরা একমত হয়েছি আপনি বস্তা দেবেন, সবার যার থেকে ভাঁজ দেবে, আর আমরা শ্রম দেব, দিয়ে এই রাস্তাটা আমরা ঠিক রাখবো, এটা আমাদেরই রাস্তা, আমরাই চলা লাগে। এমন যদি হতো কতই না সুন্দর হতো। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনারা যারা ওই যে কথার ফাঁকে বলে ফেলছি, গরুর সেনা রাস্তার দিকে ছাড়বেন না, বাড়ির পানি ছাড়লে নিচে দিয়া পাইপ দিয়া এমনভাবে ছাড়বেন রাস্তার জন্য কোনো ক্ষতি না হয়, এটা আপনার অধিকার নাই। কিয়ামতের ময়দানে আপনি নামাজের জন্য আটকাবেন না, রোজার জন্য আটকাবেন না, আপনি এই জিনিসটার জন্য আটকাবেন যেটা আপনি কোনো কিচ্ছু মনে করতেছেন না, এটাই হলো আসল আটকানো, ঠিক কিনা কন? কারণ আপনি এটা করবেন, এটা করা যাবে না, এটা আমার অধিকার নেই। আমরা দেশে আরেকটা কাম করে না, রাস্তা যেহেন দিয়া যায় এরপরে এবার 3 ফার বান্ধা ফহির বানাইলাম, আছে নেই কারবার? রাস্তাটারে 1 ফার আর আরো বাহিটা 3 ফার বান্ধা সেটা এটারে ফহির বানাইলাম না। আব্বা, রাস্তা তো আপনার ফহিরের ফার না। আপনি যদি পুকুর বানাইতে হয় রাস্তার কান্দা দিয়া অন্তত 3-4 জায়গা বান্ধে আপনি গাছ লাগান, এই 3-4 জায়গা ভাঙ্গিয়া রাস্তার যেন আইতো না পারে সবসময় ঠিক রাখবেন, তাইলে তো আর রাস্তাটি ভাঙে না। ফহির দিয়ে যে রাস্তা ভাঙ্গে ওই আমরার খাচ্যতের কারণে ভাঙ্গা পড়ে, এরপরে যে উবুত্তুইয়া পড়ে, রিক্সা লইয়া পড়ে, হ্যাবলা ফদায় সরকার রে, সরকার বেড়াই চিনছে তারে ফদাই এলান করার দেখি, এরপরে এই ফদাইতে আছে তো তুমিও তো ভাঙছো, এটা হয় তুমি ভাঙছো নইলে আমি ভাঙছি, নইলে আবার ভাঙছে, এটা এমনি এমনি ভাঙ্গা গেছে কেন? কি তুমি রাস্তারে ফহিরের ফার বানাইতে কইছে কেন তোমারে? তুমি 3-4 রাস্তা জায়গা বান দেওয়ার পরে ফহিরের ফার বানাও, রাস্তা কি তোমার বাহের? হ্যাঁ, আরেকটা কইছে আর কি যে আমি ফহির ফার দিয়া রাস্তা বানাইছি, তোর সমস্যা কি? তোর বাহের রাস্তা, তো আমি যদি উল্টাইছি তোর বাহের রাস্তা, তোর কি থাকবে? আপনি মিছা কথা কইছেন, এটাও লেখা থাকবে। আপনি নামাজ পড়ছেন না, এটাও লেখা থাকবে। আপনি সুদ খাইছেন, লেখা থাকবে। ঘুষ খাইছেন, লেখা থাকবে। অন্যায় বিচার করছেন, লেখা থাকবে। রাস্তা গরুর সেনা রাস্তার ফাইল সাইডা দিয়া রাখছেন, আরেক বেড়ায় মসজিদও যাইতো লইয়া সেরা নিখাইয়া কাপড় চুপড় ফইরা অথবা সিডা সেনা ফইরা এবার আর নামাজটা ভুল হইছে, ওই যে অশুদ্ধ হইছে, কারণ এবার তো নাফাক হয়ে গেছে গা। এই নাফাক হইয়া বেটার যে দুষ, নাপাক বানানোর জন্য এক চাইতে আপনার বেশি দোষ, ঠিক কিনা? আপনি রাস্তার ফাইল সেনা সেটা দিয়ে রাখছেন, কিন্তু এটা দিয়ে মসজিদও যায় না, রাস্তা দিয়ে একটা আপনি সেনা উঠানো সারেন, না হইলে একটা গাঁথা করে ফাইলের ভিতরে বইলে এটারে পরিষ্কার করে হালান। আপনি যে বেড়াইতের মতো সরকারি রাস্তা পাইয়া গরুর সেনা সারা দিচ্ছেন রাস্তার ফাইল, বাড়ির পানি সারা দিচ্ছেন রাস্তার ফাইল। ইয়াং জরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে কিয়ামতের ময়দানে তার হাতের ভিতরে ইয়াকুলুল কাফিরু, কাফের চিৎকার করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আফসুস আফসুস, আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ বলবেন না, তোমাকে মাটি বানানো হবে না, তোমাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। মুসলমান, আমি মুশতাক ফৈজি দূরের কোনো মানুষ না। আমার বাড়ি নাগাইশ, তোমাদের বাড়ি শীতলাই, মাঝে শুধু বড় দর্শিয়া গ্রাম একটা আছে, এরপরেই তোমাদের সীমানা আমাদের সীমানা। আমরা একই এলাকার মানুষ, অসংখ্য মাহফিল আমি শীতলাই গ্রামে করেছি। গভীর মনোযোগ, একটু সহযোগিতা করতে হবে আমাকে। আমার কলিজার টুকরা যুবকেরা চুপ করে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো মন ভরে।
আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমি। এই বেড়ি ইত্রে কইছে তোমরা কি করবা, তোমরা এলা জামাইয়ের গায়ের পোশাকের মতো। তো এই পোশাকে যেমনি লজ্জা ডাক্কা রাখে, আরামের ব্যবস্থা করে, ইজ্জত দেয়। একজন মহিলা কয়জন পুরুষের সামনে যাইতে পারবে? 14 জন। এই যুবক, কলজার টুকরা রে, তোরারে আমি যেই মায়া করি, তোরা যারা বিয়া করছত না, এখন থেকে নিয়ত কর যে হুজুর ইনশাল্লাহ, আল্লাহরে সাক্ষী রেখে নিয়ত কর, আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে বয়স হয়, বাচ্চা থাকি, আল্লাহ যদি বিয়া কফালো রাহে, ইনশাআল্লাহ হুজুরে যে 14 জন পুরুষের কথা বলছে এর বাইরে আমার স্ত্রীকে কারো সামনে যাইতে দেব না। এতে বন্ধুত্ব নষ্ট হয় হোক, খালাতো ভাইয়ের রাগ হয় হোক, তালতো ভাইয়ে দেখতে পারে না, না দেখো। তুমি শালির বউ দেখতে চাও কে রে? তোমার বউ আছে না? তুমি শালির বউ দেখতে চাও কে রে? তোমার কি দরকার লাগছে শালির বউ? তুমি তালতো ভাইয়ের বউ চাইতে যাও কে রে? তুমি স্বাস্থ্য ভাইয়ের বউয়ের সামনে যাও কে রে? তুমি কেন গেলা খালাতো ভাইয়ের বউয়ের সামনে? দরকার নাই তো তোমার, তোমারও তো বউ আছে, নাহলে বিয়ে করলে বউ হইব। মহিলা পর্দা করবে, বুরকা পরবে যেন কেউ তারে না দেখে। এর মানে মহিলা রিক্সাত বইয়া ওই সোহের ফাহে দিয়া আপনার ফাইয়া থাকবো, ওইটাই অধিকার কে দিছে? আপনি দেখতে পারবেন না, এই জন্য পর্দা লাগাইছে মহিলা। তো পুরুষদের পর্দা লাগাইলে চলতে পারতো না। তো পুরুষের আল্লাহ কইছে তুমি চোখটি নিচে ফেল দিয়ে আনো, সাইডে ফেল সকর বকর চাইও না। দোহানো বইয়া রয়েছে স্কুলে মাইয়া ফান যায়, তোমার দরকার নাই তো। বাবা, স্বামী, দাদা, বরাব্বা, ফোরদাদা, তারপরে গিয়া ছেলে, নাতি, লতি, সতী, ফতি, নিচের ভাই, এরপরে ভাই, এরপরে হইল গিয়া মামা, চাচা, এইরকম মোট কয়জন? 14 জন। এর বাইরে যাওয়া যাবে না। আচ্ছা, আমরা বেড়াইতে কার কার সামনে যেতাম ফারাম? আমরা বেড়াইতেও আবার এইরকম এই এই মায়ের সামনে যেতেন পারবেন। খেয়াল করেন, আপনার বউয়ের সামনে যেতেন পারবেন যখন ইচ্ছা তখন, কোনো অনুমতি লাগবে না। তবে হ্যাঁ, অনুমতি নিয়ে ঢোকা ভালো। জন্য কত মজার কথা রে, কষ্ট হইতেছে তোরা? কত মজার কথা যে হইনা যাও না। নবীজি একদিন কয়, সাহাবারা তোমরা কিন্তু অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকবা না। কি মজার কথা দেখেন, আমরা তো শুনতাম চাই না এটি। সাহাবারা কই, জি ইয়া রাসূলুল্লাহ, অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকবা না। এক সাহাবা দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মার ঘরে আমি কি আমার মায়ের ঘরে ঢুকবো না অনুমতি ছাড়া? আমার তো মা, আমি তো ঢুকতেই পারি, এখানে অনুমতির কি আছে? নবীজি বলছেন, না, অনুমতি ছাড়া ঢুকা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মা। কয় না, অনুমতি ছাড়া 3বার জিজ্ঞেস করছে ছেলেটা, 3বার জিজ্ঞেস করছে সাহাবা, নবীর সাহাবা। কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো, আমার মায়ের ঘরে ঢুকবো না অনুমতি ছাড়া? কয় না, আমার মা তো। কয় না। কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা। কয় না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা 4র্থবারে যখন জানতে চাইলেন, এবার নবীজি একটু রাগ করলেন। আমি 3বার বললাম মায়ের ঘরে অনুমতি ছাড়া ঢোকা যাবে না, সে বারবার খালি মা মা কয়। আমি কি বুঝি না কথা? আমি বারবার বলার পরও সে কয় কেন? এবার নবী রাগ হইয়া কয়, তুমি কি তোমার মাকে, খেয়াল করো শিখন কথা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সাহাবা বলতেছে, নবীজি বলতেছে, এই তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? কাস্তাগফিরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা কথা বললেন, আমি মাকে উলঙ্গ দেখবো কেন? কয়, তুমি যে কইলা তোমার মায়ের ঘরে তুমি ঢুকবা, মনে করো তোমার মা ঘুমিয়ে আছে, ঘুমের মাঝে প্রচণ্ড গরমে চুলকাইতে গেছে, বুকের কাপড়টা সরে গেছে, অথবা তোমার হাঁটুর উপরে চুলকানি আইছে, চুলকাইতে গিয়ে ঘুমের ভিতরে কাপড়টা উঠে গেছে উপরে। আচ্ছা, মায়ের বুকে কাপড় নাই, এই দৃশ্যটা সন্তানের জন্য দেখতে কি সুন্দর? মায়ের জন্য কি সুন্দর? আচ্ছা, মা যদি, আপনি অনুমতি ছাড়া ঢুকলেন, মায়ের বুকে কাপড় নাই, এবিডি আটকা সাবরা খাইয়ে উঠছে, আপনার আওয়াজ হইন না, আপনিও দেখলেন এবিডির বুহ কাপড় নাই, এবিডিও দেখে লাইছে, আপনি দেখে লাইছেন যে বুহ যে কাপড় নাই। শরম কি আপনার একলা? এবিডিরও শরম, আপনারও শরম। ইসলামটা কি সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর ইসলাম। কারো ঘরে ঢোকা যাবে না, অন্য মহিলা অন্য পুরুষের ঘরে তো প্রশ্নই উঠে না। বাড়ির যদি গেট থাকে, গেটের বাইরে দাঁড়ায় আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, করিম ভাই সাহেব আপনি বাড়িতে আছেন নাকি? যদি জন পুরুষের সামনে যাইতে পারবে? 14 জন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মনে রাখার জন্য। এরপরে আবার মহিলা পুরুষে যাইতে পারবো কার সামনে? মা, খেয়াল করেন, মা, খালাম্মা, নানি, মেয়ে, নাতিন, ভাগ্নি, তারপরে গিয়া বোন,
বউ এই তাদের সামনে যাইতে পারবে, অন্য কোনো মহিলার সামনে পুরুষ যাইতে পারবে না। পুরুষ যাইতে পারবে না, মহিলাও যাইতে পারবে না, ওই 14 জনের মানে পুরুষও যাইতে পারবে না। এখন নবীজি একদিন বসে আছেন, আম্মা যেন আয়েশা আর অনেক মহিলা, নবীর যে 11 জন স্ত্রী ছিল, 9 জনের লোক এক লগে সংসার করছে। নবীজি বসে আছেন, এমন সময় একজন অন্ধ সাহাবা উম্মে মাকতুম উনি ঘরের ভিতরে ঢুকলেন। কেউ যায় না, বেরিয়ে নবীর স্ত্রী যারা আছে কেউ লড়ে না, বইয়া রয়েছে। নবীজি গাই, তোমরা এখানে বসে রয়েছো কেন? তোমরা দেখলা না একটা পুরুষ ঢুকলো? কই ইয়া রাসূলুল্লাহ, উনি চোখে দেখে না তো। কই তোমরা দেখো না? এই, ও দেখে না, তোমরা দেখো না? তোমরা তো দেখো। তো তোমাদেরকে দেখার অধিকার কে দিছে? পুরুষ যেমন মহিলা দেখতে পারবে না, মহিলাও পুরুষ দেখতে পারবে না। তোমার দাড়ি ফাঁকছে, চামড়া ফোড়ো হইছে, এরপরেও তুমি স্কুলের সামনে বইয়া বইয়া মাইয়া ফানাইলে, মাইয়া ফানের লোক আলাপ করো, হগিন্নি বেটি দেখলে তুমি আলাপ করো, তুমি পর্দা লঙ্ঘন করছো, তুমি কবিরা গোনা করতেছো, ঠিক কিনা কম? তোমার চোখ বুড়ো হইছে, তোমার শৈল বুড়ো হইছে, চোখ বুড়ো হইছে না। তোমার শৈল বুড়ো হইছে, তোমার মন বুড়ো হইছে না। এই জন্য তুমি মাইয়াফান দেখলে কথা কইতা মনে ধরে, হগিন্দি বেটি দেখলে কথা কইতা মনে ধরে। তোমার মন বুড়ো হইছে না, মন তাজা রইছে, তোমার শরীরটা বুঝো হইছো, বেহা হইছ, চামড়া হড়ো হইছে, দাঁত পড়ছে, তোমার চোখে কম দেহ, কিন্তু রুচি তোমার নষ্ট হইছে না। হন এইরকম পুরুষও বাংলাদেশে আছে নাকি নাই? পত্রিকা খুললে পাওয়া যায়, পত্রিকা খুললে পাওয়া যায়। আদম আর হাওয়া, কথা মনে আছে? জি। এরপরে আসলো নূহ। এই নূহ আলাইহিস সালামকে কয় আদমের সানি। কেন কয়? ওই যে সব মানুষ মরে গেছে গা পানি ছড়িয়া, খালি নৌকার ভিতরে আসিল যারা, তারা আবার নতুন করে আবাদ শুরু হয়েছে, এর লাগে ওনারা কয় আদমের সানি। সুবহানাল্লাহ বলবেন না? আ মুসলমান, পৃথিবী যেদিন শুরু হয়েছে, মানব সভ্যতা যেদিন শুরু হয়েছে, সেই দিন থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন মানব বংশবৃদ্ধির জন্যে। কুরআনুল কারীমে আল্লাহ কয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই পুরুষেরা বেড়ায়, আমদারে কইতে আছে কোরআন শরীফের আয়াত, হুন্না লিবাসুল লাকুম, এই মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা যারা বেড়ায়, তোমরাও মহিলাদের গায়ের পোশাকের মতো। স্বামী স্ত্রীর ব্যাপারে এই আয়াতটা হচ্ছে একটা বিরাট, একটা মৌলিক একটা আয়াত। আল্লাহ কয় মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো, আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। এদেরকে বলি, আল্লাহ কইল কি? যে তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। আল্লাহর নবী কয়, এই পৃথিবীতে কল্যাণকর যা কিছু হয়েছে, সব কিছুর ভিতরে পরিসরে যেমন ভূমিকা আছে, নারীরও ভূমিকা আছে। এই কথাটা কবি নজরুল, আমাদের জাতীয় কবি, সুন্দর করে বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। যা কিছু সভ্যতা, সব কিছুর ভিতরে ইসলামের অবদান আছে। সাহাবারা যুদ্ধে গেছে, যুদ্ধের ময়দানে মহিলারা তাঁবুর ভিতরে ব্যান্ডেজ লইয়া, ডেটল লইয়া, ওষুধ টষুধ লইয়া বইয়া রয়েছে। আরে সাহাবা যুদ্ধের ময়দানে অসুস্থ হয়ে গেছে, আহত হয়ে গেছে, কোনো মতে দুইজনে ধরে ভিতরে দিয়া গেছে, বেরিয়েতে চিকিৎসা করতে আছে, ব্যান্ডেজ করতে আছে, সুস্থ বানাইয়া আবার পাঠাই দিছে। নবীর এক ফুফু, নাম ছিল সুফিয়া, সাফিয়া, উনি একদিন, ওনার ছেলে নাম ছিল জুবায়ের, উনাকে ধরে পিটাইতেছে। খুব খেয়াল করেন, ফুফু, নবীর ফুফু ফুফাতো ভাইকে ধইরা মারতেছে, আর রোদে দাঁড় করাই রাখছে। খেয়াল করো, রোদের ভিতরে দাঁড় করাইয়া পিটাইতেছে। নবীজি দেখে মায়া লাগছে, ফুফু তে কি অন্যায় করছে আপনি যে তাদের রোদ খাড়া করাইয়া ফিরতে আসেন? সুফিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, নবীর ফুফু আম্মা চোখের পানি ছেড়ে দিছে। ডাক দেয়া কয়, মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। ও নবী আমার, ইয়া রাসূল আল্লাহ। ফুফুয়ে কয়, ফুফুরও তো রাসূল। ইয়া রাসূল আল্লাহ, শুনেন, আপনি যে বলতেছেন তারে কেন পিটাইতেছি? ও নবী আমার,
আমি ছেলে জন্ম দিছি ইসলামের জন্যে, আরাম করে ঘুম পাড়ানোর জন্য জন্ম দেই নাই। আমি রোদের ভিতরে দাঁড় করাইয়া তাদের ট্রেনিং দিতেছি, যুদ্ধের ময়দানে কাফের যেন টুকরা টুকরা করে ফেলে। সুবহানাল্লাহ কইলা। যুদ্ধের ময়দানে আমার ছেলে যেন কষ্ট না হয়, আদরের দুলাল আমি বানাইতে চাই না। এই জন্য রোদের ভিতরে আমি খাড়া করাইয়া তারে ট্রেনিং দিতে আসি, বুঝাইতে চাই সন্তান আমার জীবন দিতে পারবা, যুদ্ধের ময়দান থেকে পালাইয়া বাড়িতে আসতে পারবা না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে অনেক তাপ, অনেক অসহ্য। তুমি ছেলেকে বলবা সন্তান আমার, তুমি মেয়েকে বলবা মেয়ে আমার, যাই করো করো, নামাজ বাদ দিয়া না, রোজা ভাঙ্গা না। ছেলেরে বিদেশ পাঠাইতে আসো, আত্রাত ধরে কইবা ফুতরে, হ্যাঁ তোর মাও থাকতো না, আমিও থাকতাম না, তুই যাইতে আসো বিদেশ কামাই করতি, ফুত আমি তোর বাপ, আমি তোর আত ধরে কইলাম যা ফরজ কামাই করিস, নামাজ ছাড়িস না, ফাললে কামাই করিস, নামাজ ছাড়িস না রে ফুত, রোজা ভাঙ্গিস না রে ফুত। এটা বাপ হিসাবে তোমার দায়িত্ব। তুমি একবারও ফোন করে নামাজের খবর লও না, ফুতেরে খালি ফোন করলেই জিগাও টেহা পাইছ, তখনও বেতন আইসা না, টেহা দি ফাটাচ্ছা, কোরবানি দেম কেমনে, তোর মারে দি ডাক্তার দেখান লাগবো। তুমি ফুতের কামাইয়ের খবর লও, কিন্তু নামাজের খবরে একদিনও ফোনে জিগাইলা না। কি করলা তুমি? এটা কি করলা তুমি? তারা কামাইয়ের মেশিন বানাইছ, ফোন দিলেই জিগাও টাকা বানাইনি কবে, একদিনও জিগাইলা না নামাজ সরস্বতী। তুই তো দেশে থাকতে রোজা ভাঙতি, বিদেশ তো ডাকতে অন্য নাই, সাউন্য নাই, রোজা ভাঙ্গসনি, একবারও দি জিগাও না। আব্বা তুমি কেমন আব্বা? ফুতেরে জাহান্নামও ফাড়াইয়া টেহা কামাই করতা চাও, অনুরোধ করে যায়, আমি দূরের মানুষ না, আমি ডাহাত তো আইসি না, চিটাগাং তো আইসি না, আমার বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি শীতলাই। দুনিয়া চলতে গেলে যেমন দেখা হয়, কিয়ামতের ময়দানেও দেখা হইব। আমার তো কলজায় মানত না, আমার চোখের সামনে দিয়া শীতলার একটা যুবক ফলারে যদি টান্ডা টান্ডা জাহান্নামও নেয়, আমি যদি দেখিতে যদি চিল্লাইয়া কয় নাগাইশের হুজুর আমার বাড়ি তো শীতলাই, দেখছেন নি জাহান্নামের ফেরেশতারা আমারে টানতে টানতে আগুনও নেয়, আমি তো আগুন সহ্য করতে পারবো না। আমি তো বুঝি কি বিপদ বাবা, ও যুবক কি বিপদ রাত পড়বি, আমি তো বুঝি রে বুঝি। আমি তো দেখি দাও দাও আগুন, তোরা তো আনন্দে আসত, উঠতি বয়সের ফোলাফাইন, তোরা মনে করছ এত তাড়াতাড়ি নামাজ লাগেনি, তোরা মনে করছ এত তাড়াতাড়ি রোজা লাগেনি। ভাই ও যুবক তোরা রে কই, আমি মুশতাক ফৈজি জীবনে বুড়া মানুষের জানাজা যত পড়ছি, যুবকের জানাজা কোনো কম পড়ি নাই, এর চেয়ে আরো বেশি পড়ছি। ছেলের পরীক্ষা, ফজরের টাইমে মা ডাক দেয় না, হুজুরের কাছে চিঠি লাগছে, হুজুর আমার ছেলের তো পরীক্ষা, ঘুমাইছে বেশি রাত্রে, ফজরের টাইমে কেমনে ডাক দেই? হুজুর উত্তর দিছে, মা ঠিকই তো বলেছেন, এত রাত্রে ঘুমাইছে, তারে ডাক দিলে তার না কষ্ট হইব? তখন হুজুর উত্তর দিছে, মা তে মাত্র ঘুমাইছে 1 ঘন্টা হয়েছে, কাঁচা ঘুম, এমন টাইমে ঘরে আগুন লাগছে। ঘরে কি লাগছে? খেয়াল করে শুনে, ঘরে কি লাগছে? এখন কি মায় কইব থাক তার কাঁচা ঘুম, ডাক দেওয়ার দরকার নেই, এই কথা কইব? যে তে কাঁচা ঘুম 1 ঘন্টা হয়েছে ঘুমাইছে, আগুন লাগলে লাগছে, তে ঘুমাইতে হোক, এই কথা কইব? মায়ে তো সকল তাগি গিয়ে তারা ডাকবে, ভূতরে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি বাইরে আইয়া ফর। ও শীতলার বাবারা, ও শীতলার মায়েরা, তুমি সন্তানের জন্য আদর দেখাও। সকালবেলা সে কেমনে উঠবে? মাঝ রাতে আমার ছেলে পড়তে পড়তে ঘুমাইছে, দুনিয়ায় যদি আগুন লাগে ঘরে, 1 ঘন্টা আগে ঘুমাইলেও তুমি তারে ডাক দিয়া তুলবা, গো আম্মা, আম্মা, ও আম্মা,
দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? কে বলছে তুই বাচ্চা থাকবি আরো 10 বছর? কে বলছে তুই বাপ হইবি? কে বলছে তুই দাদা হইবি? তুই যে কোনো সময় মরে যেতে পারস। তোর যুবক এইরকম ঘটনাও তো আছে, মার ঘরের তে বাচ্চা হইতে আছে, বাচ্চাও মারা যায়, মাও মারা যায়, এরকম ঘটনা নাই? তুমি কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছো আব্বা? দুষ্টামি তো ছেলেরা করবেই, আমি দুষ্টামিকে খারাপ মনে করি না। বাচ্চারা দুষ্টামি করবে, আনন্দ ফুর্তি করবে, মায়ের সাথে দুষ্টামি করবে, বাবার সাথে দুষ্টামি করবে, কিন্তু সাবধান, বেয়াদবি করতে পারবে না। বেয়াদবি আর দুষ্টামি এক জিনিস না। এটি তো সভ্যতা, এটি তো সৌন্দর্য, এটি তো ইসলাম। আমরা তো ইসলাম তো দূরে সরে গেছি। আমার তো একদিন বড়, আমি দৌড়ে গিয়ে আগে আগে সালাম দিয়ে দেবো, ওকে ফাইন। আমি মুস্তাক ফৈজি ফিসাব দেখা মানুষ আমার সালাম দিব, এই আশায় বইয়া থাকার দরকার কিতা? আমি সালাম দিলে কি ফিরালি সুইটটা যাবো গা নাকি? ফিরালি সুইটটা যাবো গা? এবার আর আমি দেখছি, এবার আমার দেখছে না। আমি গাছের সিফাত বাকির ভিতরে, এবার আমি দেখলাম হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? তাই কি আমার ফিরালি সুইটটা গেছে গা না আমার ইজ্জত কমে গেছে গা? এবার আরো শর্ম ফুটে যাবো, আরে হুজুর আমি সালামটা আগে দিতাম, পারলাম না। সুন্দর সুন্দর। কেন আমরা এরকম হইতেছি? সমাজ ধরে শেষ করে দিচ্ছি কেন? এই যে ফলামাইয়া যে মানুষ হয় না, কারণ কি? কারণ হলো মা তার সন্তানকে ওইভাবে গইড়া তুলে নাই, বাবা তার সন্তানকে ওইভাবে গইড়া তুলে নাই। তোমার ফুতার বউ তোমার কথা শুনে না। আম্মা তুমি কথা শুনছিলে নি তোমার হরিণ? তুমি বিচার দাও, ফুতের বউ কথা শুনে না। কি জমানা আইলো? আগের জমানা তো ভালো আছিল, হ্যাঁ বলে তো তুমি কথা শুনছো না হরি। আর এখন তোমার ফুতের বউ কথা শুনবো এই আশায় দোহান বাই গাইতে আছো। তুমিও তো এই কারবার করছো আম্মা। তুমি তোমার স্বামীরে হেবিডির কুলের তালগা করছো, মায় কানছে। পুত্রে তোরে জন্ম দিতাম গিয়া কত কষ্ট হয়েছে রে ফুত। তখন হাসপাতাল আসিল না, সিজার আসিল না, হোমিও ওষুধ না হইলে ফিরসা বুজুরের ফোড়া পানি। 7 দিন ব্যথা উঠটা রয়েছে। মায়ের নিজের চুলটি নিজে ছিড়ালাইছে, চেহারাটা কালো হয়ে গেছে, ঠুট্টি কামড়াইতে কামড়াইতে ঠুট্টি গাও বানাই লাইছে। এরপরেও বাচ্চাটা প্রসব হয় না। সেই বাচ্চাটারে তুমি বিয়ে বইয়া আইয়াছে রে, সেই ফোলাটারে তুমি মারতে আলগা করছো, যুদ্ধ হইছো। তুমি হরির রান্দা রান্দা পারতা না, তুমি হৌর হরি রে তোমার মা বাপ রান্দা তার গড় খাওয়াও। আর এ বিডি ইয়া কইছিল কি তা গো বউ মুরগা রান্ধ, কইছো হেনে বিলে দেখে না গন্ধ দিবালা। তোমার জামাইটা আসমানতে নাজিল হইছে, হে বিডির গড় হইছে দেখা তোমার জামাই হইছে। বাপে বিয়া করলে সৎ মা হয়, মা হয় না। কোনোদিন বউয়ের কথা শুন না, মার সাথে দুর্ব্যবহার করিস না, অনুরোধ। আমি মুস্তাক ফৈজি মইরা গেলে গো কথাটা মনে রাখিস। শীতলের ফলাফাইন কথাটা মনে রাখিস রে। আমি থাকতাম না সারা জীবন। এই কথাটি তোর আরে কেউ কইতো না, এমনি কোনাকান সিমাইরা কেউ কইতো না। অনেক বক্তা আমি চিনি বাংলাদেশ, কেউ এই কথাগুলো বলবে না এমনি কোনাকান সিমাইরা তোরে বুঝাইয়া বুঝাইয়া আতফাও দইরা কেউ বুঝাইতো না তোরে। অনুরোধ, বউয়ের প্রেমে পড়া মারে অস্বীকার করিস না। বউয়ের জাগাত বউ, মার জাগাত মা, ঠিক কিনা কম? যারা বিয়ে করে নাই ওই ছেলেরা হয়তো চিন্তা করতে পারে আমরা এটা হুন্ডা লাভ কি না, লাভ আছে, কারণ তারা তো বিয়ে করছে না, করব। আর যারা বুড়ো হয়ে গেছে তারা তো শেষে হুননার কি হন, যেটা করণের ফিটাফিটি তো কইরে এলেছেন। এখন এর পরেও হুননার কি, যেহেতু বিষয় আছে, যা কারবার তো গড়াই এলেছেন। তারপরেও কেমন হওয়া দরকার ছিল, এখনও যেই 2 দিন যদি বাঁচেন অথবা একদিন যদি বেঁচে থাকেন, তাহলে ওই একদিনটা ওইভাবে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। তো প্রথম দুনিয়াতে আল্লাহ যে মানুষ বানাইছেন হইল পুরুষ, বলেন সুবহানাল্লাহ। ওনার নাম হইল আদম আলাইহিস সালাম। মাইকটা ক্লিয়ার পাচ্ছি না, এই যে প্রতিধ্বনি হয়, ইকুটা বন্ধ করে দাও, ইকু একবারে জুড়ে করে দাও। তো ওই যে আওয়াজটা হয়, গুমগুমিটা হয় কেন? গুমগুমিটা বন্ধ করেন, শুধু মাইকটা ক্লিয়ার করে, শুধু মাইক দেন, বুস্টার দিয়ে আরো কমান আওয়াজটা। আমরা ভিতরে যারা আছি তারা শুনলেই হবে, বাইরে শোনানো এত জরুরি না। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আর ধরবেন না? হ্যাঁ আপনি কি ধরবেন?
আবার ধরবে? আরে আর মাইক ধরবেন না আপনি? এবার কথা কয় না তো, এবার আর মত ধরনের মত এবার আর এর লেগে স্বীকার করে না। আমি কইলাম এর লাগে অনেক জায়গা মাইকম্যান ফিস মোড়া বান দিয়ে হতাইলেই, পরে ওয়াজ শেষ হইলে বান খুললা দিয়ে এবার আটতে আটতে মাইক খুললা বাইক জিজ্ঞাই দেবা মাইক ধরেন না, আমার না জিজ্ঞেস করে মাইক ধরেন না, তাইলে আমায় একসাথে অ্যাডজাস্ট হয়ে গেলে আপনি বাড়াইলে কমাইলে আমি আর কথা বলতে পারবো না। আরেকটু কমান মাইকটা, আপনার ওই যে গুমগুমি দেয় এটা বন্ধ করতে হবে, আওয়াজটা ক্লিয়ার করেন যেন ছেলের সবাই শুই না মজা পায়। হ্যাঁ পড়েন আলহামদুলিল্লাহ। তো যিনি প্রথমেই দুনিয়াতে বানাইছেন যাকে, তিনি কি মহিলা না পুরুষ? ওনার নাম হলো হজরত আদম আলাইহিস সালাম। উনি আমাদের আব্বা। এই জন্য মুসলমানদের আব্বা হলো চারজন। একজন হলো আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা সবাই কথা বললেন, চুপ করে থাকেন না, হ্যাঁ দয়া করে কথা বললেন। 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সবাইকে এই ব্যাপারে একমত নাকি কোনো অন্য কেউ আব্বা ডাহানের মত আছে নাকি? 17 বছর লাগাইয়া অনেক চেষ্টা করছে একবার আর আব্বা ডাহানের লিগে, ফলাফাইনে রাজি হয় না, ভূমি করে বাড়ি পার করে দেয়, ভিতরে ডুব গিলে না। কারণ এই পৃথিবীতে 200 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ, এর ভিতরে 200 কোটি মুসলমান। আমরা যারা মুসলমান, আমরা ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না, ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আরে কথা বলা লাগবে তো ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম। তাইলে আব্বা হইল, একজন হইল আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 4 নম্বরে যার যার আব্বা তার মুস্তাফা ভাইয়েরটা মুস্তাফা ভাইয়ের, আমারটা আমার, যার যারটা, এটা মিলতো না। এটা বাকি 3টা মুসলমানের মিলবো, সুবহানাল্লাহ বলবেন না? তো প্রথম আব্বা, প্রথম মানুষ তিনি হলেন হজরত আদম আলাইহিস সালাম। তিনি অস্বস্তি বোধ করলেন, হাজার আল্লাহ সব দিন জুলা কেন রে, আজ সোয়াবের জুলাই গিয়ে গেছে গা, যে যা নিতা পারলাম। আরেকজন আছে কারকন সরকার, ওই যে সুমন সরকার। কো সুমন, কো সুমন ভাই কত? 10,000 দেন, মসজিদে না দিন। আল্লাহর ঘর মসজিদ। অসুস্থ, আমি দোয়া করে দেন, ওষুধের টেহা মসজিদে দেওয়া লাগবেন, আল্লাহ যেন সুস্থ করে দেন। 10,000 দিয়েন, আপনি কষ্ট করে হইলেও দিয়া। 5,000, আচ্ছা পারতো না, থাক। এ কি নাম? সুমন সরকার। সুমন সরকার দিছে 5,000, হইয়া গেছে আমাদের কত হয়েছে? 25। আবুল বশরকে ধ্যাৎ। আমি চিনি না তো। আবুল বশর কোন ভাবে? হ্যাঁ এই 3,25,000 হয়েছে। হ্যাঁ কারা? এই আবুল বশর ভাই। আর এটা আপনি কই তো কোন লাগতো করে, যার যে খুশি মনে দিবেন না মাইটা গীতা। আবুল বাসার কাটা রে কই আছে কই? ক্যাপ। আরে আবুল বাসার কাটা মাইটা গীতা নাই, আবুল বাসার এখন কত? এই তাহার বের বেআই উঠেন। আরে না 5,000 হবে কেন? আরে মসজিদকে যে খেলা কথা মনে করছে, হুজুরের 30 কোটি টাকা দিয়ে মসজিদ করতেছে। জাপান থেকে ফুট কইতে কি নাম? আবুল আবুল বাসার ভাই, উনি দিছে 10,000। আগে ওই হয়েছে কত রে? 25 আর 10 হয়েছে 35। আল্লাহ, আর কেউ আসেননি 10,000? এই দেরি করেন না, অনেক রাইত হয়ে গেছে গা। আল্লাহ, আচ্ছা শুনেন, 3 জন 5,000 টাকা করে দিবেন, এটা আমরা 3.5 লাখ বানাই ফেলবো। হুজুর হ্যাঁ? মসজিদ বাড়ির যে খোকন চাচা, হ্যাঁ ওনার আব্বা অনেক সম্পদ দিয়ে গেছে ওনারে, হ্যাঁ। কিন্তু উনি তো ওনার থেকে আমরা মসজিদে কোনো অনুদান পাই না। কে রে? এই ওনাকে একটু খুঁজে বাইর করেন। উনি কি কোনো রাগ টাক নাকি? জিজ্ঞাসা করেন না। কই খোকন ভাই কই? ও মনাজি বাড়ির খোকন, মসজিদ বাড়ির। কো নাই, এই ধরনের কথা বললো না।
উনি নাই, হয়তো শরীর ভালো না অথবা গেছে। ওনারা খুঁজে বাইর করো। আচ্ছা 5,000 টাকা একজনে দেন, খুশি মনে দিবা। আমার যুবক একটা দাঁড়াও তো, যে হুজুর আমি আস্তে আস্তে কাম করে আবিলা। থ্যাংক ইউ। কি নাম? আলামিন, আমার কলজার টুকরা যুবক, আল্লাহ তার দিনের খাদেম বানাইও। 5,000 টাকা দিছে, হয়েছে ইয়া 40,000। আর 2জন দাও। ছেলে উঠো না, এই সুমন এদিকে আসো, এদিকে আসো। তোমার আদর করি না আমি, এদিকে আসো। আদর করি না, বসো। তুমি সে আমার গাড়ি তুললা দিয়ে আর পরে না যাইবা, তোমরা এলাকা তাইছি না আমি। সুমন সরকার, ওই আরেকজন আছে। কই সুমন সরকার? কত? সুমন ভাই কত? 5,000। ওকে ফাইন, হয়ে গেল 45। আরেকজন, ওই যে মালু ভাই আছে ওর সাথেই। আরেকজন, দাঁড়াও। আরেকজন মালু ভাই কত? না এটা মানে না, মানুষে মানে না। আপনার টেহা তার লোকে মেল করে পরে দিয়েন। আমি ভাই এই মেলের আমার সময় কম। তারা মানে কোন না। কোন 10,000 কোন? আচ্ছা দিব যান 10,000, আপনি যেহেতু কইছেন। মালু ভাই দেখেন 10,000। বাজু ভাই 10,000 লেখেন। তাহলে দেরি হয়ে গেছে কত? 55 হয়ে গেছে কত? এই তারে কি থামান্য কেউ নাই তোমরা? এই অলি বইয়া আসেনি। এই তার লগে কেউ একজনে বইতেন ফাটান না, তার ঠুয়া ঠা দেন না কেন? 2-1টা। হুজুর আবুল কালাম। হ্যাঁ হ্যাঁ আসতে। আবুল কালাম কিটা করছে? 5,000। আবুল কালাম 10। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই হলো বেড়াই। আবুল কালামে 10,000, 55 10 হয়ে গেছে 65। আপনি দাঁড়ান, এবারে দিব 5,000। কি নাম? মুস্তফা ভাই। 65 আর 5 হয়ে গেছে 70। আল্লাহ, আর কেউ আছেন? আর কেউ আছেন? 5,000। এই মসজিদের সভাপতি কাটা? এই মসজিদের কেশিয়ার কোথায়? আলমগীর। হ্যাঁ কারা? আপনি? জি। আচ্ছা অসুবিধা নাই। সেক্রেটারি কে? আপনি। কেশিয়ার কাটা? কেশিয়ার কোথায়? কেশিয়ার এদিকে আসতে বলো, সামনে আসতে বলো। আসতে। এই কেশিয়ার সব কত? বোকা না। হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কই উনি? কই উনি? বলছেনি? ঠিক আছে। ওনার আম্মা নাই, ওনার আম্মার পক্ষ থেকে, আব্বাও নাই, ওনার আম্মার পক্ষ থেকে হয়তো ওই মার জমিন টমিন ছিল, ওইখান থেকে ইনশাল্লাহ উনি 2 লক্ষ টাকা। তাইলে হইল আমরা কত? 5,70,000। শুনেন, আমার অনুরোধ, আমার অনুরোধ, 1-2 মিনিটের ভিতরে আমরা শেষ করব কালেকশন। আর লম্বা, অনেক লম্বা সময় হয়ে গেছে। জি জি হুজুর। এই 5,000 করে 2জন লোক দিবেন, পরে আমি লাইন করতে আসি। 5,000 একজন দেন, 1 নম্বরে 5,000। আল্লাহ আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক দাঁড়ারে কলিজা দিয়া দোয়া করে দিই। আপনি কত? 10,000। 5,000। 5,000। কি নাম? মুয়াজ্জিন। কি নাম? মোহাম্মদ খলিলুর রহমান মুয়াজ্জিন সাহেব। 5,000 হয়ে গেল কত? 75। মুসলিম ভাই। মুসলিম ভাই 5,000। 80। এটা কাটা? সাদেক 5,000 হয়ে গেল 85। আর মাত্র 3জন আমার দাবি, আমার আবদার। এই মাহফিলের সামনের দিকে রাখবা না, তারে তারে বাইক বান্ধে রাখবা, দরজা বন্ধ করে। কাউসার 10,000 না? লালমিয়া ভাইয়ের ছেলে কাউসার 10,000। আর মাত্র একজন 5,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও। 5,000। 5,000। থ্যাংক ইউ। আর কেউ দাঁড়াইবে না? কি নাম? দেলোয়ার দিছে 5,000। হয়ে গেল আমাদের 7 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। ওকে ফাইন, আমাদের 7 লক্ষ টাকা হয়ে গেছে। কারা? তোমার টেহন নেইনি আমরা এতক্ষণ ধরে টেহা লইতেছি। কই গিয়া বইয়া রয়েছেন আপনি? হেন আবার জিগায় কে রে? মসজিদুল্লাহ বাড়ির।
আচ্ছা যাও গেলে আলগা দেইরা তো কি ধরনের নাম লিটনে দিব। আরে আমার আননের লেগে থেকে বইয়া রয়েছে রে আমার আদরের কলজার টুকরা। লিটনে দিব 5,000, তারটা আলগা। মার হাবা বলো, সবাই পড়ে না আমিন। এই ইয়া কই রুহুল আমিন আসে নাই? রুহুল আমিনকে নিয়ে আসো। শুনেন, আমি আপনাদেরকে নিয়ে, আপনাদেরই সন্তান আমার আদরের রুহুল আমিন পীর সাহেব, আপনারা সবাই মিলে ওয়াজ করবে না, শুধু একটু দোয়া করে দেবে। আর আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা বসো, এই যে বাবা বসো, একটু বসো, তওবাটা করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। শুনেন, আপনারা যেমন আমি আসলে দোয়া চান, অনেকেই ঘরে দোয়া চাইছেন, আমিও দোয়া চাই। আমার একটা দোয়া, এই শুনেন, একটু 1 মিনিট, এই 1 মিনিট বসতে বলছি। ওই যে হ্যাঁ ডাক দাও, 1 মিনিট বইতে কম, কথাটা শুনে যাইও বউ না। আমি একটা দোয়া চাই আপনাদের কাছে। ওই যে মুস্তফা কামাল ভাই বলছে, আমিও বলে ফেলছি ইশারায়। আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, গতানুগতিক। আমিও টেহা চিনি, আমি বেহতান না। আমি টেহা চিনি, পয়সা চিনি, জাগা চিনি, জমি চিনি। বাংলাদেশে আপনি একটা লোক খুঁজে পাওয়া কঠিন। বাংলাদেশে আমাদের পীর সাহেবের অভাব নাই, কিন্তু আফসুস কি জানেন, আমাদের পীর সাহেবরা মুরিদকে দুনিয়া ছাড়ায় আর নিজে দুনিয়াটা আঞ্জা দিয়া ধরে। খেত কিনতে কিনতে 1 গ্রাম তে আরেক গ্রাম মজা যায়। খালি হগলের ওয়াজ করে কি, বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। কষ্ট লাগে আমার। আমি চিন্তা করলাম গতানুগতিক এরকম হইলাম না। আসো রুহুল আমিন, আসো দেখি, চলে আসো। আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এই শুনেন, এইটা হলো সবচেয়ে বেশি দিন মানবে কারা? দিনের ধারক বাহক যারা, তারা সবচেয়ে বেশি মানবে। তা আপনি যদি মুরিদকে বলেন বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আর নিজে যদি দিনের রলে আঞ্জা দিয়া ফুড়ে থাকেন, আপনার কথায় তাসির হবে না। আমি আল্লাহর খাস মেহরে, বাংলাদেশে তো কোনো জ্বালা নাই যেই জ্বালায় আল্লাহর নিশানা মারে। পৃথিবীর কয়েকটা দেশে আল্লাহ আমাকে নিয়ে গেছে। আমি সব জায়গায় গিয়ে দেখি ফ্রি মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু সারা বাংলাদেশে এবং দেশের বাইরে কোথাও ফ্রি একটা হাসপাতাল নেই। বাংলাদেশে যে সরকারি হাসপাতাল, এইগুলো তো 10 টাকা টিকিট হইলেও দিয়া কারণ লাগে, একটা ডুহন লাগে। আমি চিন্তা করলাম, দিনদার পরহেজগার অসহায় মানুষ যারা, অনেক মানুষ চিকিৎসার অভাবে মারা যায় আমার জানা আছে। আমার মাথায় এটা ঢুকলো, একটা উদ্যোগ নেওয়া যায় না? আমি একটা উদ্যোগ নিলাম যে একটা হাসপাতাল করব ফ্রি, যেখানে 1 টাকাও খরচ লাগবে না, এবং একটা দৃষ্টিনন্দন মসজিদ করব। ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম, আমার দরবারের মুরিদ 10 জন ইঞ্জিনিয়ার দিয়ে একটা টিম করে দিলাম। ওরা সবাই মিলে একটা ডিজাইন করলো। ভাই এই 1 মিনিট পরে গেলে তোমার কি, এই ছেলে ফাঁসি হইব তোমার? 1 মিনিট পরে গেলে তুমি দুম ফাইটটা মরে যাবে কারা কি? কইলাম যে কথাটা শুনে যাও। তো আমি বললাম যে সুন্দর করে নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ একটা ডিজাইন করো। তা আমি যে বিভিন্ন দেশে যাই, সুন্দর সুন্দর মসজিদের জানালাটা কেমনে দিছে, দরজাটা কেমনে দিছে, সিঁড়িটি কেমনে দিছে, অজুখানাটা কীরকম, এটি ভিডিও করে ছবি তুললে আমি মোবাইল করে লইছি। এই আইনা তারারে দিলাম, তারা ডিজাইন করে আমার আইনা দিছে পরে দিই বিরাট আয়োজন। আমি এটা কি হুজুর, ওই যে কোস্তান হাসপাতাল আর মসজিদ আঁকছি, ওইটা দিয়ে অনেক বড়। কয় জি হুজুর অনেক বড়। তা আমি কতটুকু জায়গা লাগবে এটা করতে?
কয় 50 শতক জায়গা এটার ভিতরে ঢুকে যাবে। 50 শতক জায়গা মসজিদরা হাসপাতালের ভিতরে ঢুকে যাবো। আমি একটা জমিন কিনছিলাম অনেক আগে কম দামে রাস্তার লগে দিয়া, এটার এখন বাজার মূল্য 1.5 কোটি টাকা। আমি নিজে জমিনটা ওয়াকফ করে দিলাম মসজিদ এবং হাসপাতালের নামে। বলেন আলহামদুলিল্লাহ। 1.5 কোটি টাকার জমিন দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ আমাকে এখনও দেয় নাই, কিন্তু আমি ওই যে হাসপাতাল মসজিদ করাম এই চিন্তা করে দিছি। এরপরে জিগেলাম রে জাগা দইছে এখন মসজিদ করতে কত লাগে শুনেন। এই কয় যে হুজুর এটা করতে প্রথমে কইছে 15 কোটি, কয়দিন পরে কয় হুজুর এটা 15 হইতো না 30 কোটি টাকা লাগবে। হাসপাতালের জিনিসপত্র অনেক দামি, ইনস্ট্রুমেন্ট আছে, এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, আরও অনেক যন্ত্রপাতি, সব মিলে কয় হুজুর 30 কোটি টাকা লাগে। আমি কই ফাইন, শুরু করুন। কয় হুজুর, আমি বললাম যে কেমনে কি তা করলাম 30 কোটি টাকা। কয় হুজুর একটা নিয়ত করেন। তখন আমি একটা নিয়ত করছিলাম যে 1 বছর মাহফিল কইরা যত টাকা আমি হাদিয়া পাই টুকটাক খরচ বাদ দিয়া যেটা পারি সবটা জমায়াম। 1 বছরে গাড়ির তেল ড্রাইভারের বেতন বাদ দিয়ে আমি জমাইলাম 25 লাখ। 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আজকে আপনাদের এখানে আসার আগে মাগরিবের আগে দিয়ে আমি একটু হিসাবটা নিয়ে বসছিলাম। দেখি যে আজ পর্যন্ত খরচ হয়ে গেছে 7 কোটি 11 লক্ষ সামথিং, মানে 11.5 লক্ষ টাকার মতো। 7 কোটি 11 লক্ষ টাকার মতো আজ পর্যন্ত খরচ হয়েছে। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তলার ছাদ দিছি। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দ্বিতীয় তলার ছাদ দিছি। এখন 3 তলার ছাদ দেন, পিলার উঠটা গেছে, ছাদের কাজ শুরু হয়েছে। আমি জিগেলাম ছাদরা করতে কি লাগতো পারে? 35 টন রড লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, সিলেট স্যান্ড পাথর লাগবে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, মিলে হিসাব করলাম 1.5 কোটি টাকার মতো লাগে ছাদরা দিতে। কিছু যোগান আছে আমার কাছে। এবার রমজানে আমি সৌদি আরবে 8টা শহর সফর করছি। সৌদি আরবে রোজা থেকে 8টা শহরে গেছি: রিয়াদ, দাম্মাম, জুবাইল, মক্কা, মদিনা, জেদ্দা, তায়েফ, আতেফ, মোট 8টা শহরে গেছি। মালয়েশিয়ায় গেছি, অনেকগুলো শহরে। কিছু টাকা পয়সা সবাই আমার কাছে দিছে। ইনশাআল্লাহ ছাদের কাজটা শুরু হয়েছে। কাজটা ইনশাআল্লাহ আল্লাহ করাবে। 2 তলার ছাদ যখন হয়ে গেছে গা, এইটা আল্লাহ করাইব ইনশাআল্লাহ। শেষ ছাদ সবার কাছে চাইছি, একটু হিমশিম খেয়ে গেছি। আপনাদের কাছে দোয়া চাই। আপনি যদি কোন হুজুর 7 কোটি 11 লাখ টাকা পাইলেন কো, একদিনের কথা কই তৈলে বুঝবেন। একদিন এই রাস্তার সাইডে ফলাফান যে খেলে এক হগিন্নি বেডি ভিক্ষা করে সন্ধ্যার সময় যাইতে কয়, ওই ফিরসা বুজুর এটা কী তারে বানায়? কয় এটা হাসপাতাল আর মসজিদ হইব। আর পুকুরে কতরা একটা বল আনোছেন। তো ফলাফানে দৌড় দিয়ে গিয়ে একটা বল আনছে, পরে বেরিয়ে সারাদিন ভিক্ষা করে যেই চাউলটি পাইছে, চাউলটি বলটার ভিতরে আমির ভাই ডাইলা দিয়া কানতে আছে। কই কী থাকো? কয় আমি তো গরিব মানুষ, ভিক্ষা করে খাই, হুজুরে কই আমি বেশি কিছু দিতাম পারলাম না, এই চাউলটি দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? একদিনের ভিক্ষার চাউলটি বেরিয়ে দিয়া লাইছে। তো এই মসজিদ হইতো না আর হইব গীতা? আল্লাহ তো টান দিয়া লাইছে। তো ইনশাআল্লাহ 3 তলার ছাদরা করতাম পারলে। এরপরে আরও প্ল্যান আছে, মিনারটা করাম 200 ফুট উঁচা, যেন আপনারা শীতলাইট তারা বাড়ুইলে যেন দেখেন মিনারটা দেখা যায়। নাগাইশটা যেন ভুল নয়। মিনারটা সেই আডা শুরু করলে তো হ্যাঁ নয় তো নাগাইশে কেন, এটা সহজে জাগাইতেন পারবেন। আমার এটা একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি আপনাদের কাছে দোয়া আছে, আপনারা আমার ঘরের মানুষ, এক এলাকার মানুষ। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি দিলেন একবার 1.5 কোটি টাকার জায়গা, 25 লাখ টাকা, আবার হগিন্ডি বিডি দিল, একদিনের সবজি চাউল, হুজুর আমি আপনার মসজিদ রাত এই 2টা টাকা দিয়া শরিক থাকতাম চাই। এখনও যারা আছেন আপনার তৌফিক অনুযায়ী আপনি শরিক থাকেন, কি হবে? মাম বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনি 2 টাকা না দিলেও মসজিদ হইব, কিন্তু আমি শরিক থাকতাম পারলাম, এটা কিন্তু বিরাট ব্যাপার। একজন লোকও খালি যাওয়ান যেত না। 2 টাকা দিবেন, 2 টাকা, আমি বেশি চাইছি না। এরপরে যদি কেউ মনে করেন যে হুজুর আমি 1000 টাকা দেন, আমি 500, এটা আপনার ব্যাপার, কিন্তু আমার দাবি হইল, আবদার হইল 2 টাকা। একজনও খালি যাওয়ান যেত না। কে আছেন? সবাই মিল্লা শরিক থাকেন আমার এই মসজিদে।
আল্লাহ ডাইল্লা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আছেন 100 বস্তা সিমেন্ট দেবো। আমার মুস্তফা কামাল ভাই, সিমেন্ট লাগে 1500 বস্তা, তো এবারে 100 বস্তা দিয়ালেছে। একটা যে কইছিল 30টা রোজা গেছে গা রে, কই কেমনে, কই একটা গেছে গা আর 29টা না গেছে গা। মুস্তফা ভাই রাখবো 100 বস্তা মানি না, মানুষ রে তোরা মানে না, ফলাইন মানে না। এবারে চিন্তা করুক, এবারে কই চিন্তা করে এবারটা এবারে এত কইব, এবারটার যন্ত্রণা হয়তো এবারটা কইব। এই আর কেডা আছে ওমা সবাই না কইলাম, যে যা পারেন ফকরাত দেন, বিসমিল্লা করে দেন, দেন বিসমিল্লা। 1000 টাকা এক নম্বরে একজন দেন, বলে হুজুর 1000 টাকা নগদ দিলাম, আমি শরীক হইলাম আপনার এই বিরাট মসজিদ দাও, আপনার মেম্বার সাহেব। আচ্ছা মেম্বার যে ডাক্কা লাইলাম, কোনো ক্ষতি হইব নি কোনো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। মার্শাল্লাহ, দাও মেম্বার সাহেব 1000 টাকা। ও মার্শাল্লাহ, এবারও দিয়া লাগছে 1000 রে। হ্যাঁ মার্শাল্লাহ, এটা তোমারটা? আচ্ছা, তা আপনি দেন না কিছু, দেন ফকটো টেহা নাই, 5 টাকা দেন, 10 টাকা দেন, কিতা করে কিতা না বুঝে না মানুষ। দেন সবাই দেন, 2 টাকা দেন, 10 টাকা দেন, 100 টাকা দেন, 50 আমির হোসেন ভাই দেন না কেন? দি বাবার নমুনারা চাইতে আছে কিতা, দাও। এই তো মার্শাল্লাহ। আর আপনারা কইছে এমনি জিগাইতে দিবেন নি কেউ, এটি কি আল্লাহ? হুজুর চেয়ারম্যান প্রার্থী 500 দিছে। কি নাম? গাজী ইমরান। গাজী ইমরান, সাইদুল ইসলাম ইমরান 500 টাকা দিছে। মাশাআল্লাহ, এবারও দিছে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করাই। 2-1 উঠে যাও, এই তোমরা ইউটিউবাররা যাও। আপনি মুরব্বী বসেন, আপনি বসেন। আরে আপনি তুলন লাগতো না বোন। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ এই মুস্তাম ভাই, আপনি বসেন। দেন আপনি আই ফোরেন, এদিকে ফলাফেনে তুলবো, আপনি আই ফোরেন। দেন আপনি যেটা পারেন দেন। এই এটা দিল কাটা 1000 আলামিন। আমরা আমির হোসেন ভাইয়ে নগদ হুজুরের কামাই, হালাল কামাই কষ্ট করে দিছে রে। আল্লাহ তুমি কবুল করো, কেউ খালি যাইয়েন না। হ্যাঁ 10 টাকা হইলেও দিয়েন, আল্লাহ দিব ইনশাল্লাহ। উঠেন না কেউ, আপনাদেরই সন্তান। আমি শুনে রুহুল আমিন আসার আগে কিন্তু আমি বলছি আপনাদেরকে যে আপনাদের সন্তান, আপনাদের গর্ব সিদ্ধাইয়ার বর্তমান পীর সাহেব। দোয়া করে যাবেন, সবাই মিলে দোয়া করে তারপরে যাবেন, একজন উঠতেন না। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। হ্যাঁ মানিকের নামটা দেখেন 5000। মানিকে দাও, রাখো এখন রাখো। এই হুজুরে তো আসেনি আপনি? আচ্ছা একটা ব্যাগ আস্তে। এই শুনেন, এই মুস্তাফা ভাই আপনারটা কোন না কেন? বলছি তো হুজুর। আরে এটা মানিনি। কি আছে তো? আচ্ছা মুস্তফা ভাই 100 বস্তা সিমেন্ট দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আল্লাহ কবুল করুক। যে ওনার আব্বা দুনিয়াতে নাই, ওনার আব্বার কবর যেন আল্লাহ জান্নাত বানাই দেয়, আমরা দোয়া করি। আল্লাহ যেন সবার মনে আশা পূরণ করে দেয়। সবাই মিলে আমরা দোয়া করি। আমি আর দোয়া করলাম না, যেহেতু আমার ভাই হযরত মাওলানা রুহুল আমিন পীর সাহেব উনি ইনশাআল্লাহ দোয়া করবেন। আমাকে বিদায় দেওয়া লাগবে, লম্বা সময় আটকে রেখেছি আপনাদেরকে। কোন কায়ুম? ও আজকের আব্দুল কায়ুম, যিনি চেয়ারম্যান প্রার্থী নাকি? চেয়ারম্যান প্রার্থী আব্দুল কায়ুম, তার আব্বা অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ যেন তার আব্বাকে শেফায়ে কামেলা নসিব করে। মার্শাল্লাহ, ফিরসা হুজুরও ভালো টেহা দিয়া লাইছে মার্শাল্লাহ। এটির মধ্যে বরকত হইব। ফিরসা হুজুরের টেহাটা বড় কথা না, দোয়াটা বড়। আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন।